বিষ্ণু ঈসা ইসলাম মসজিদে নববীতে সালাত আদায় করছেন। তিনি নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চারটা শব্দ অতিরিক্ত বলল। কয়টা? এই সাহাবী ছাড়া আর কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই। নামাজ শেষে বিষ্ণু ঈসা ইসলাম বললেন, কে অতিরিক্ত চারটা তাসবিহ বানিয়ে বানিয়ে পড়েছো যেটা আমি শিখাই নাই? আমি শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ, ও আল্লাহ প্রশংসা আপনার জন্য, প্রেজেস ফর ইউ, আপনার জন্য প্রশংসা, ও মাই লর্ড, এতটুকু শিখিয়েছি। ওয়ালাকাল হামদ, কিন্তু এরপরে অতিরিক্ত বললা কেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন, আমি কিচ্ছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী যখন অভয় দিলেন, অভয় পেয়ে এক সাহাবী হাত তুলে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি, আমারে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, কেন বললা? আমি তো শিখাই নাই। পেয়েছো কোথায়? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, রব্বানা ওয়ালাকাল হামদ মানে ও মাই লর্ড, অল প্রেজেস টু ইউ, ও আল্লাহ সব প্রশংসা আপনার। তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি, অল্প করলে আমার পোষায় না, এজন্য আমি বাড়িয়ে বাড়িয়ে করি, বেশি বেশি করি। এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি। আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাকে মাফ করে দেন। বিষ্ণু বললেন, কোনো সমস্যা নাই, ভয় পেও না, চিন্তা করো না। তোমরা তো দেখোনি, আমি দেখেছি। সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত চারটা যে তাসবিহ, এটার সওয়াবটা বিদউয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সওয়াবটা পৌঁছে দিবে, এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামতগুলো যদি গুনতে শুরু করে দাও, গুনে শেষ করা যাবে না। এজন্য বিষ্ণু বলেছেন, ট্রাই টু ইউটিলাইজ দ্য প্রিভিলেজ। আল্লাহর দেয়া প্রিভিলেজ গুলো, চান্স গুলো, অপরচুনিটি গুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো। আল্লাহর এই রহমত বরকত গুলোকে কাজে লাগাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে গনিমত মনে করো, কাজে লাগাও, ইউটিলাইজ করো। ট্রাই টু টেক দ্য বেস্ট আউট অফ ইট, এর সর্বোচ্চটা নেয়ার চেষ্টা করো। আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের যে ক্যাপাসিটি আছে, আমাদের যে মেধা আছে, আমাদের যেই প্রিভিলেজ গুলো আছে, এগুলোকে আমরা কাজে লাগাই না, ঠিক কি না? কিন্তু উন্নত বিশ্বে দেখবেন, যার যতটুকু যোগ্যতা আছে সেটা সে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগায়। মানবতার কল্যাণে কোনো যোগ্যতা বা কোনো কাজকে কাজে লাগানো, এটা অনেক বড় ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি শুধু সালাত পড়া, রোজা রাখা, জিকির করা, সাদাকা দেয়া, চ্যারিটি দেয়া, এটাই ইবাদত না। যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, তার সবটাই ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন রাস্তা চিনে না, আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দিলেন, এটা ইবাদত। একজন অসুস্থ, আপনি তাকে ঋণ দিলেন, এটা ইবাদত। একজন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার, আপনি রক্ত দিলেন, এটাও ইবাদত। প্রাণীর প্রতি আপনি দয়া করলেন, এটা ইবাদত। এজন্য প্রিভিলেজ গুলোকে কাজে লাগাতে হবে। বিষ্ণু বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। নাম্বার 1 হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও, ঠিক কিনা? কথা বলেন। আমরা কে কবে মরবো জানি? কেউ জানি না, কিন্তু মরবো যে এটা জানি, ঠিক কিনা? মরবো এটা সুনিশ্চিত, কিন্তু কবে মরবো কারো জানা নাই। এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন, তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? 2 নম্বরে বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, ঠিক কিনা? যুবকরা হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে,
তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি জাগে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে, বাংলাদেশটারে রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের এই সময়টা অনেক দামি সময়। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা ইবাদতে সময় কাটিয়েছে, যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই, জি বাংলা দেখে নাই, স্টার জলসা দেখে নাই, রূপবানে নাচে কোমর দুলায়া এগুলা দেখে নাই। তারা তাদের সময়টা আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। ওই যুবকদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে কে? অনেক যুবক আসছে আজকে আলহামদুলিল্লাহ। আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। রাজি আছো তো? সবাই রাজি আছো? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক। বাংলাদেশে এটা নাই? হ্যাঁ আছে। এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের অভ্যাস আমাদের নাই তো? হ্যাঁ, এটা কিন্তু জাহান্নামের খাবার। খেয়াল রাখবেন, সুগন্ধি, সুগন্ধি, দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস। সুঘ্রাণ, এটা হচ্ছে জান্নাতের আলামত। আর ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। কথা কন, ধোঁয়া কিসের আলামত? আগুন জ্বালাইলে কি ওঠে? ধোঁয়া ওঠে। সিগারেট খেলে কি ওঠে? ধোঁয়া। পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়। কথা বলেন, খাওয়া যায় না? টয়লেটে বসে খায়। আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার, পণ্য, যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, মানে ক্যান্সার রোগের কারণ। তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয়। পৃথিবীতে আর কোন পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খাইলে এই রোগ হয়। ফর এন এক্সাম্পল, বাজারে এক বিস্কুট আসছে। কি আসছে? এই বিস্কিটের গায়ে লেখা, এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায়, ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে, উপরে লেখা। কিনবেন? কথা বলেন, কি বলবেন? তোর বিস্কুট তুই খা, তোর বলা মরুক। কথা বলেন। কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে, তারপরও মানুষ খায়। সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কোত্থেকে? নাগাইশা আছে নাকি? তামাকের চাষ টাস কমে গেছে না? এটাতে আবার বেড়া টেরা দেয়া লাগে না, কারণ ছাগলও মুখ দেয় না। কথা বলেন। তো যেটাতে ছাগলও মুখ দেয় না, এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে? জোরে বলেন। এই ধোয়ার কারণে আপনার লাংস শেষ হয়ে যাবে। লাং যেটা দিয়েছে আল্লাহ, ফুসফুস, এটা শেষ। এটার ভেতরে একটা পয়জন আছে, নিকোটিন। কি বলে? এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে। প্রতি বছর গোটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে। এজন্য স্মোকিং এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তো স্মোকিং তো অনেক পাতলা বিষয়। এখন স্মোকিং কে ছাড়িয়ে ইয়াবা, গাঞ্জা, মারিজুয়ানা, ফেন্সিডিল, এগুলো আছে না নাই? এই যে কি একটা আসলো ইয়াবা, এটা পেঁয়াজের ভিতরেও পাওয়া যায়। মানে পেঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আসে, আলু কাইটা ভিতরে ইয়াবা নিয়ে আসে, লাউয়ের ভিতরে ইয়াবা বইরা নিয়ে আসে। দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা আছে না নাই? এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেত, নেমে আসলো কলেজে, হাই স্কুলে, এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে। দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে, হুঁশ নাই আমাদের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে, হ্যাঁ, এবাদত করে করে রাতের আধারে যারা সেজদাতে রয়, আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের, সেই যুবকেরা এখন ইয়াবা নিয়ে ব্যস্ত, মারিজুয়ানা নিয়ে ব্যস্ত, ফেন্সিডিল নিয়ে ব্যস্ত। এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এগুলোকে সংঘবদ্ধ হতে দিবেন না।
জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না, মঞ্চে আমি জানি না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটা ভেঙে দেন, এলাকাটারে সুন্দর করেন, যুবকগুলোরে আল্লাহ আল্লাহ হতে সাহায্য করেন, ঠিক কিনা? তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক। নাম্বার 2, সেটা হচ্ছে পর্নোগ্রাফি। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? এই যে এটা একটা সিনেমা হল, এটার নাম কি? কথা কন। যত সিনেমা আছে সব ঢুকানো যায়, আবার মাহফিলে ঢুকানো যায়। দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জান্নাতে যাবা না জাহান্নামের লাকড়ি হবা, সিদ্ধান্ত তোমার। এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায়, ইন্ডিয়ান নায়িকাদের নেকেড সিনারি পাওয়া যায়, যায় না? কথা কন। যুবক ভাইরা, এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। তোমরা আগামী দিনের সম্ভাবনা, তোমাদেরকে অনেক দূর যেতে হবে। You have to make a very bright career for your society, for your family, for your country. তোমাদেরকে অনেক দূর যেতে হবে। এজন্য নজরের লাগামটাকে টেনে ধরতে হবে। বিষ্ণু বলেছেন, আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নজরটাকে হেফাজত করতে হবে। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমা, নেকেড ফিল্ম, ব্লু ফিল্ম, এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না। আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই না? তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে, যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার 40 দিন ফজরের সালাত জামাতে পড়বে। মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে। এখন পোলাপানগো ভিড়ে মুরব্বীরা প্রথম কাতারে জায়গাই পায় না। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ অ্যামেজিং প্রজেক্ট, কি সুন্দর ইনিশিয়েটিভ। আমরাও চাইলে নিতে পারি, ঠিক কিনা? এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে, সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম। মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে, যারা ফজরের নামাজে আসবে না, ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না, অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না, এজন্য মসজিদের ফান্ডিং এ, মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে। কথা বুঝতে পারছেন? খরচ মোহরানা সব মসজিদ কমিটির। সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিন মসজিদ প্যাকআপ, সারা রাত কোনো মহিলা ঘুমাই না। আল্লাহু আকবার পড়েন। তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেওয়া দরকার। পরিবর্তন হতে শুরু করেছে, এখন ডিজিটাল বাংলাদেশ। নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট। সো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগ। কোনটা সহি কোনটা দঈফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই, ঠিক কিনা? আমরা যারা বক্তা, আমরাও কথা বলে ছাড় পাই না। ধরে হুজুর রেফারেন্স কি বলেন, আছে না নাই? তার মানে গণসচেতনতা শুরু হয়েছে। এজন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে। এই যে মাহফিল এটা হয়েছে, এটা কি কোনো এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে? কথা বলেন। একজন 10 লক্ষ দিয়েছে 2 দিন ব্যাপী মাহফিল, এরকম না। এটা সবাই মিলে করেছি, সবাই মিলে। এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে, সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ হতে হবে, সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকতে হবে। নাগাইশে সবাই যদি আমরা জান্নাতে থাকি, ভালো লাগবে না? কিছু জান্নাতে কিছু জাহান্নামে, ভালো লাগবে? আমরা জান্নাতে গেলে একসাথে যাব ইনশাআল্লাহ, কয় না? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক, এই মাদক থেকে বাঁচতে হবে। যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে। যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি, আছে না নাই? টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায়। ওনারা কিন্তু মাঠে নামে না। চিল্লায় বলেন। এই যে নির্বাচন পূর্ব সহিংসতা,
এইখানে গাড়ি ভাঙচুর, ওইখানে জ্বালাও পোড়াও, এখানে আগুন দাও, ওইখানে সন্ত্রাসবাদ, এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয়। এজন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা, সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন। বরকত দিবে কে? আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি? মাদক, তারপর পর্নোগ্রাফি, 3 নম্বরে নোংরা ছাত্র রাজনীতি, 4 নম্বরে লেট ম্যারেজ। আছে না নাই? কয় তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন কার পায়ে দাঁড়াইছে? কয় তুই নিজের পায়ে দাঁড়া আগে, তারপরে বিয়ে করবি। নো, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে। যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন। এক সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিষ্ণু বললেন, হাল্লাকা সাদাক ইয়ানি মাহর, ডু ইউ হ্যাভ দ্য ডোরি? তোমার কি মোহর আছে? কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে। সাহাবী বলে, মোহর টোহর কিছু নাই। কি আছে? কয় আমার সে গরিব এই তল্লাটে কেউ নাই। বিষ্ণু বললেন, ও সাহাবী, কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে? সাহাবী বলল, নবী কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে। এক যুবতী মেয়ে বলল, নবী আমি বিয়ে করব। বিষ্ণু বললেন, কোরআন জানো নাকি? যুবতী বলে, না কোরআন আমি জানি না। বিষ্ণু বললেন, আমার কাছে ভালো একখানা পাত্র আছে, বিয়ে পড়িয়ে দিলাম। আর মেয়েটাকে বলল, মা তোমার স্বামীর কোনো টাকা নাই, পয়সা নাই, মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি কোরআন জানো না, কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে। তোমার কোরআন জানা নাই, প্রতি রাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখায়া দিবে, সূরাগুলো মুখস্থ করায়া দিবে। তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখায়া দিবে, এটাই হলো রে মা তোর বিয়ের মোহর। স্বামী তোমার টিচার, সে তোমাকে কোরআন শিখাই দিবে, এটা তোমার বিয়ের মোহর। সহজ হয়ে গেল না? কথা বলেন। সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম। শুনতেছেন? হ্যাঁ, আমলের নিয়তে শুনেন। চেঞ্জ লাগবে, পরিবর্তন আনতে হবে আমাদের। ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মোহরানা কম, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়ের ভেতরে ধুমধাম কম। ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হলো। ফাতিমাকে যে বিষ্ণু বললেন, আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে, তুমি কি রাজি? ফাতিমা কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করা হলো, কথা বলে না। ফাসাকাতাত, চুপচাপ। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, 3 বারে চুপচাপ। আসকুতু নিসফুর রিদা, মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক। জোরে কোন ঠিক কিনা? কি লজ্জাবতী নারী, কিছু বলেই না। তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই। ফাতেমার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হয়ে গেল। সামান্য কিছু কাপড় পেয়েছেন, সামান্য কিছু দিরহাম পেয়েছেন, সামান্য কিছু মোহরানার বিনিময়ে বিশ্বনবীর কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী, যে ফাতেমা জান্নাতের দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সামান্য কিছু মোহরানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বিয়েটারে সহজ করার দরকার আছে না নাই? রাজি আছেন তো? বিয়েটাকে সহজ করতে হবে। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? সংক্ষেপে এগুলোর কি কয়? জিএফ, জিএফ আর বিএফ। নাগাই সাথে এগুলো ঢুকে নাই মনে এখনো? হ্যাঁ আছে, আছে। পিঠে আজকে সোজা করে দিয়ে দাম। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? হ্যাঁ, ওই যে একটা হাত তুলস, ওরে নোবেল প্রাইজ দেওয়া দরকার। যুবক ভাইয়েরা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তোমাদের এই উচ্ছ্বাস, তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। তাহলেই ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে 7 শ্রেণীর যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো। তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনবী বললেন, জীবন কাজে লাগাও। বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবী বললেন, দারিদ্রতার কষাঘাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। 5 নম্বরে সব শেষে বিশ্বনবী বললেন,
ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও। এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও, চিল্লায় পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল, আজকে প্রথম দিন। অনেকে কথা বলেছেন আজকে, কারি আব্দুল কাইয়ুম মিয়া যে চমৎকার কথা বলছিলেন, আল্লামা কবির আহমদ কথা বলেছেন। কালকে সকালে আবার মহিলা সমাবেশও আছে। নারীদেরকে কোরআনের কথা বেশি বেশি শোনানো দরকার, কেননা বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ, সব কি কথা বলেন, সব হচ্ছে অ্যাসেট, সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধী নারী। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এজন্য নারীদেরকে ইসলাম শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন আজকের এই প্রোগ্রাম, যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আয়োজনে হচ্ছে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন। মাশাআল্লাহ, হিলফুল ফুজুল আছে এখানে না? যেখানে হিলফুল ফুজুল ওইখানেই বরকত, বেশি না কম? আল্লাহ তোমাদেরকে কবুল করুক। এই যুবকদেরকে আল্লাহ সাইয়েদনা হামজার মতো, ওমরে ফারুকের মতো কবুল করে নিক। আমরা আরো জোরে পড়ে আমিন। আসুন আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশে আমাদেরকে শীতকালে এই প্রোগ্রামগুলোতে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহসার দুয়ের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে আমরা পড়বো কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সিনেমা দেখার সময়। সিনেমা দেখা যাবে? একটু আগে ওয়াদা হয়েছে না? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ তুমি হেফাজত করো। আরো জোরে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই? এই সূরাটা আমাদের সবার মুখস্থ। 30তম পারার ছোট্ট একটি সূরা। সূরাটির নাম সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন? জোরে বলেন, কথা বলেন। সবার মুখস্থ আছে না? ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম, তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সূরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত। সূরাতুদ দুহা, সূরাতুত তিন, সূরাতুল ফিল, সূরাতুল ইখলাস। এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না। এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল ইখলাস হচ্ছে ঠিক তেমন একটি সূরা, যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নাই? আছে। এটি অনেক দামি একটি সূরা। আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি, জানা থাকার কারণে খুব ছোট মনে করি। আসলে ওগুলো ছোট নয়, আসলে এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা, ডিগনিটি অনেক হাই, অনেক বেশি। তোর মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে অন্যতম। দেখতে ছোট কিন্তু মহিমা বেশি। বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না? কি মরিচ বলে এটারে? হ্যাঁ, ডান্না মরিচ। ডান্না মরিচ তো এটা ছোট, কিন্তু ঝাল আছে না নাই? ঝাল কিন্তু ছোট না, ঝাল অনেক বড়। এই সূরাটাও এই দান্না মরিচের মতো। দান্না মরিচ যেমনি ছোট, এই সূরাটাও দেখতে ছোট, কিন্তু এটার ঝাল বেশি, এটার বরকত বেশি, এটার মার্সি এন্ড ব্লেসিংস বেশি, এটার স্ট্যাটাস অনেক হাই। তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সূরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, তার মানে সবাই ছাত্র, আর যিনি কথা বলেন তিনি শিক্ষক। আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে আওয়াজ করে উত্তর দিতে হয়, ঠিক কিনা?
এজন্য শেষ পর্যন্ত উত্তর দিবেন তো, এবং কি কি শিখলেন আমি চাইবো যে আপনারা রিপিট করেন, রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো শিখলাম, ঠিক কিনা? এই সূরাতুল ইখলাস, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সবাই বলেন মাক্কি। মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? আগে। হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? 4টি। চিল্লায় বলেন কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের 112তম সূরা, ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি। শব্দ কয়টা? অক্ষর কয়টা? আবার বলেন শব্দ, অক্ষর। অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন। এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস, কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয়। এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? চিল্লায় বলেন কি নাম? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন সবাই। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, oneness of the creator, স্রষ্টা যে একজন। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন। আমাদের রব কয়জন? স্রষ্টা কয়জন? এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, একত্ববাদের ধারণা। আল্লাহ যে একজন, এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম। ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো। প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো। ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন ইজার আর রিদা পরে জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি? আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি? শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, একটা গুনাহ ছাড়া, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কিসের গুনাহ? কথা বলেন। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মাফ করতে পারে একজন, তিনি কে? মনের বাসনা পূরণ করতে পারে একজন, তিনি কে? বিপদ থেকে রক্ষা করতে পারে একজন, তিনি কে? নির্বাচনে বিজয় দিতে পারে একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে?
এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তার বিপরীত হচ্ছে শিরক। বিষ্ণু বলেন আফা মিন তাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শিরক। পিঁপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে, মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি শিরক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ঈমান আমল সবকিছুকে বরবাদ করে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলেন, গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার কাছে আসো, আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনাতে শিরকের গুনাহ নাই, অন্য গুনাহ। তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ বিশ্বাস করা। এজন্য সূরাতুল ইখলাস শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। সবাই বলেন কি নাম? বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়লো। বনু মখজুমিয়া গোত্রের এই মেয়েটা অনেক বড় বংশের মেয়ে। বাংলাদেশে অনেক বংশীয় মেয়ে আছে না, যেমন চেয়ারম্যানের মেয়ে, এমপি মেয়ে, মন্ত্রীর মেয়ে, খান বংশের মেয়ে, সৈয়দ বাড়ির মাইয়া আছে না? নাই। ইসলাম বলে এসব সৈয়দ বাড়ি টৈয়দ বাড়ি আমার কাছে কিচ্ছু নেই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে চেয়ারম্যানের মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, কোনো কথা নেই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? তো বুখারীর বর্ণনা, বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়লো। তো চুরি করলে নিয়ম কি? কথা বলে না, হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল। সাহাবারা বলল, হায় হায়, বিশ্বনবী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এত কঠোর, বিশ্বনবী তো ছাড় দিবে না, ওই মেয়েটার হাত কেটে দিবে। আর মেয়েটার হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনায় মারামারি লেগে যাবে। কারো সাহস হয় না বিশ্বনবীর দরবারে যে কথা বলবে। বিশ্বনবী সব চাইতে ভালোবাসতেন বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামাকে। উসামার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সব সাহাবীরা উসামার কাছে যে ডেকে বলে, উসামা, বিশ্বনবী তোরে কলিজার চাইতে বেশি ভালোবাসে। সবাই মিলে অনুরোধ করলাম, তুই যা নবীর সামনে যে বল বিশ্বনবী যেন ওই সৈয়দ বাড়ির মেয়েটার হাত না কেটে দেয়। ওই বনু মখজুমিয়ার ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, তো তার হাতটা যেন কেটে না দেয়, যদিও চুরিতে ধরা পড়ছে। ওসামা যে বললেন, নবী আপনি হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, ওসামা, কেমন করে এই সাহস তোর বুকের মধ্যে হলো? চুরি করার পরে এই চুন্নি নারীর ব্যাপারে আমার কাছে এসে সাফাই গাস। লাও সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। দুনিয়ার যে কোনো মেয়ে হোক, এমনকি আমার কলিজার টুকরা নয়নের পুতুলি জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাও যদি কোনো জিনিস চুরি করে, আমি বিশ্বনবী তলোয়ারটা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতের দরজায় ধাক্কা না দিলে আল্লাহ জান্নাতের দরজা কোনো নারীর জন্য হালাল করবে না। ওই ফাতেমাও যদি চুরি করে, আমি হাতটা কেটে দিব। এজন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান, যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। চিল্লায় বলো ঠিক কি না? There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament, between the business magnate and rich popular factory worker. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কি না? ইসলাম বলে প্রধানমন্ত্রী আর কুলিওয়ালায় কোনো পার্থক্য নাই, প্রেসিডেন্টের ছেলে রিকশাওয়ালার ছেলের মধ্যে পার্থক্য নাই, কালো আর ধলার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই কিয়ামতের দিন আল্লাহর কাছে সেরা। ঠিক কি না? এজন্য কোনো পার্থক্য আছে? ইন্নাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আওয়াইকুম। আমরা যে ভাই, এটা আমরা ভুলে গেছি। যেখানে ইসলাম আমাদের বেশি খায়, হিন্দু তোমার ভাই, খ্রিস্টান আমার ভাই, নাস্তিক গুলো আমার ভাই। ঠিক কিনা? ভাতৃত্ব 3 ধরনের, একটা হচ্ছে উখুয়া আর নাসাবিয়া, ব্লাড কানেকশনের ভাই। যেমন আমার মায়ের পেটের ভাই, সে উখুয়া নাসাবিয়া, আমার আপন ভাই। ঠিক কিনা? 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে যারা আছি, এটাকে বলে উখুয়া দ্বীনিয়া,
দিনী ভাই, আমরা একে অপরের কি ভাই? আমরা কেউ তো চিনি গেলে কোন আত্মীয়তার সম্পর্ক আছে, ব্লাড কানেকশন আছে, কিন্তু আমরা ভাই। আমার ভাইয়ের টিকে হলে আমার কষ্ট লাগে, ঠিক কিনা? দিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগে, আমার হৃদয়ে আগুন জ্বলে যায়, ঠিক কিনা? আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন 1 মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিতে বা মাটি ছাড়া করা হয়েছে, আমরা এটা সহ্য করতে পারি নাই, আমাদের রক্ত করানো হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইয়েরা আক্রান্ত হয়, আমরা এখান থেকে গড়ছে উঠি, কারণ আমার দিনী ভাই। 3 নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, মানবিক দিক থেকে ভাই। সেই দিক থেকে হিন্দু আমার ভাই, ঠিক কিনা? খ্রিস্টানও আমার ভাই, নাস্তিকও আমার ভাই। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? আদি মাতার নাম আদম আলাইহিস সালামের পিতা শুধু আমার পিতা না, হিন্দুর পিতা। তাহলে আমাদের সবার বাপ একজন। বিশ্বের সবার বাবা কয়জন? সবার মা কয়জন? আমাদের ধরেন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক দাও হে মুসলমান, এক করিয়া ওবান। বাইতুল্লাহ মদিনা শরীফে ওহুদ পাহাড়ের বদরের মাঝে, ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফে ওহুদ পাহাড়ের বদরের মাঝে, একটা তো জীবনা মরণ একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। পড়ে নামে আমরা একসাথে এই গোটা মানব সভ্যতা শিকর এক জায়গায়, আদর হাওয়া, তখন সবাই ভাই ভাই ঠিক। এই ভেদাভেদ আমরা করেছি, বিভেদের প্রাচীর আমরা বানিয়েছি। আমরা বানিয়েছি তুই কালো আমি সাদা, আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শূদ্র, আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, সব আল্লাহর গোলা, চিন্তা করে ঠিক। এই জন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল, ট্র্যাডিশন ছিল, নিজেরা নিজেরা পুষ্প কুমোর, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত। আল্লাহ বললেন আল্লাহ তাআলার ইনসানি হিনুম মিনাত তাহফ লাম ইয়াকুন শাইআম মাদবুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল তখন বলে তার মতো সে কিছুই ছিল না। প্রতিটা মানুষের জীবনে একটা সময় এসেছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এই যে আল দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই ইস্তেফহামটাকে বলে ইস্তেফহাম তাকদীরি। এখানে আল বিমানা তা আল বাতা يعني আদআতা আমাদের ইনসান হিনুম মিনাত তাহফ ওয়া ক্বাউল তাহকিক ওয়াদাতে পরিচিত একটা ভাব দেখার জন্য। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই আল ইনসান দ্বারা কি বুঝিয়েছে অনেক তাফসীর এসেছে। কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়েদনা আদম, আবার কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব মানুষ। সাইয়েদনা আদম যদি ইনসান দ্বারা উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে। আদম আলাইহিস সালামের জীবনের একটা লম্বা সময় ছিল, উল্লেখ করার যদি কিছুই ছিল না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, তাই না? হ্যাঁ, কি দিয়ে? আর জুড়ে মাটি দিয়ে বানানো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন ফেরেশতাকে দিয়ে। ওই মাটিটা গরম ছিল, দিনুন লাহাসে এটের মাটি, এটের মাটি দিয়ে এত আটা কিছু বানানো যায়। ওই এটের মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন। সুবহানাল্লাহ। আগে আসে বললেন আসসালাম আমতিনি আলাইহি 40 সানা, 40 বছর এটের মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল।
40 বছর বৃষ্টি হওয়ার পরে এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি। হামারিন মাসনুন। এবার হামারিন মাসনুন থেকে বলছেন না তোমার 60 গজ লম্বা দেবতা বানালেন মূর্তি। এভাবে মূর্তিটা হয়ে গেল 40 বছর। তারপরে আল্লাহ সুন্দরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানাত। ও সূর্য মাটির আদমের দেহের উপরে 40 বছর তুই কিরণ দে, তাপ দে। 40 বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল, মাটি তাহলে প্রথমে এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, ঠনঠনে টোকা বললে এরকম টনটন আওয়াজ হয়, এরকম সালসাইন টেম্পার, এরকম ছিল 40 বছর। 43 কত 120 বছরের এই লম্বা সময় লামিয়ে কোন সেই আন্দাজ দূরা উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভেতরে তখন আল্লাহর রূহ ফুঁকে দেয় নাই, রূহের ফুঁকা তখন দেয় নাই, তাই লামিয়ে কোন সেই আন্দাজ দূরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ তখন 3টা ক্যাটাগরি আল্লাহ চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই। এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে রক্তবাহী ঈসা আলাইহিস সালামকে বানালেন। আবার বাবাও আছে, মা আছে। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছে। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের 120 বছর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, বুখারীর বর্ণনায় আমাদের জীবনের এখন 120 দিন কেটেছে যখন আমরা লাম ইয়াকুন শাইআন মাযকুরা উল্লেখ করার মতো আমরা কিছুই ছিল না। সুবহানাল্লাহ। إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك। الله أكبر। তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 40 দিন তোমরা ছিলে নুতফা, তারপরে 40 দিন তোমরা ছিলে আলাকা, তারপরে 40 দিন তোমরা ছিলে মুদগা। 43 এই 120 দিন যাবত আমরা লামে তিনসিং নামাজ পড়লাম। উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম। আমার কোনো নাম ছিল না, এরকম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। একেবারে তিরু থেকে আমাকে আসার জন্য আপনার হিরো বানিয়েছে কে? এজন্য আচার على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি মিশ্রিত বীজ থেকে বানিয়েছি। আমার এমফিলের রিসার্চ ছিল এটা নিয়ে, তো ভাবলাম আমার রিসার্চটা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আমার এমফিলের রিসার্চের টপিক ছিল এমব্রয়ডারি। The embryology is the loikona. How the little embryo develops in mother's womb. মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে 8 মাস 9 মাস পরে কেমন করে জামিনে আসে, এটার উপর আমার গবেষণা ছিল। এমব্রয়োলজি বাংলা হচ্ছে ভ্রূণতত্ত্ব। ইলমুল আজিন্না আরবিতে কি? ইলমুল আজিন্না, ভ্রূণতত্ত্বের উপর আমার রিসার্চ ছিল। পিএইচডি রিসার্চ হচ্ছে the behavioral characteristics of the human being that we call মানুষের আচরণগত। এক এক মানুষের এক এক আচরণ, এক বাবার পাচ্ছে না, একটা দেয় এদিকে একটা দেয় ওদিকে, আর একটা সামনে আগে আর একটা আগে আছে না, এক একটা আচরণ। তো মানুষের আচরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন এটা নিয়ে আমার পিএইচডি থিসিসের রিসার্চের টপিক। যেজন্য আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছিলেন নুতফা। খেয়াল করে বুঝবেন, তাহলে বুঝতে সহজ হবে। নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, স্পার্ম ড্রপ, blood clot, and finally the little stage. Little flash. What's the টুকরো ছিলাম? ছোট্ট টুকরো ছিলাম। সারাপর শুক্রাণু ছিলাম আমরা, শুক্রাণু। আমি, আপনি, আমরা সবাই শুক্রাণু ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, মানে শুক্রের অণু। আমরা ডিম্বাও ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। আরবিতে বলে আল বুয়াইদা আল মুনসাবিয়া, বাইদানা।
بويضة تسكين البويضة التنظيمية دي بعد كده original শুক্রের original একশোটা শুক্রের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে ওইটার একটা সিরান সুরিগতি সুবহানাল্লাহ কমেন্টান